আসসালামু আলাইকুম। তো আমরা মাত্রই হোটেলে চেকিং করলাম। তো চেকিং করার পরে আমাদের এখন প্রচণ্ড ক্ষুধা লাগছে, কারণ এখন বাজে দুপুর 12টা। তো যার কারণে আমরা এখন হোটেল খুঁজছি, যে কোনো একটা যে হোটেলে খাওয়া দাওয়া করা যেতে পারে। তো সামনে হচ্ছে মেরিন প্লাজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। তো এখানে যাব, গিয়ে আমাদের সকাল কিংবা দুপুর যেটাই বলেন না কেন সেই খাবারটা খেয়ে নেবো, কারণ সকালে খাওয়া হয় নাই আর এখন তো দুপুর তো হয়ে গেছে। তো এখন আমরা অলরেডি হোটেলের ভিতরে ঢুকে পড়ছি, অ্যান্ড ঢুকে পড়ার পরে আমরা তিনজন বসে আছি, অ্যান্ড আমাদের অর্ডারও দিয়েছিলাম। তো আমরা অর্ডার দিয়েছিলাম নান, রুটি এবং ডালের সাথে হয়তো বা সবজিও থাকবে। তো কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের অর্ডারটা চলে আসলো। তো এখানে আমরা তিনজনই আমাদের অর্ডারটা পেয়ে গেছি, মানে আমরা তিনজনই সেম জিনিসই অর্ডার দিয়েছি, নান, রুটি এবং সবজি সবজি এবং ডাল। তো এটা খেতে অনেক ভালোই লাগছিল। তো সকাল সকাল একটু খেয়ে মানে মানে সকালে না খেয়ে আবার দুপুরে খেয়ে ভালোই লাগছে, কারণ সারাদিন না খেয়ে থাকার পরে যেটাই খাবো সেটাই একটু ভালোই লাগে। তো যাই হোক, এখানে রুটির দাম ছিল 20 টাকা এবং এই ডালের দাম ছিল 40 টাকা, যেটা অনেক বেশি ভালো ছিল। তো তারপরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গেলাম বাইরে। তো বাইরে এসে আমরা এখন প্ল্যান করছি যে সমুদ্র সৈকতে যাব। তো এখানে হচ্ছে পাশে হচ্ছে সুগন্ধা বিচ। তো আমরা এখন সুগন্ধা বিচে যাব। তো বেশি সময় নষ্ট না করে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি, কারণ পাশে, বেশি দূরে না। তো সুগন্ধা বিচে যেতে যেতে এখানে রাস্তায় অনেকগুলো দোকান চোখে পড়লো। তো ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করার দরকার। বিচের দিকে যেতে হলে আপনার এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। তো এখানে আপনি এক পাশে আপনি কাপড়ের দোকান, এক পাশে আপনি খাবারের দোকান, আবার অন্যান্য শামুক টামুক হাবিজাবি অনেক দোকান পাবেন। আপনার ইচ্ছা আপনি কোন দোকানে যাবেন, কী কী কিনবেন। এখানে চশমা টশমা, এখানে আবার শুটকি মাছেরও দোকান আছে। তো তারপর পরই আমরা চলে আসলাম বিচে। তো সামনে হচ্ছে আমার বিচ। তো এখানে আসতে বেশি সময় লাগে না, মাত্র 10 মিনিট সময় লাগে। তো আমার হোটেল থেকে 10 মিনিট একটু হেঁটে এসে চলে আসলাম আমাদের বিচে। তো বিচে এসে ভাই দেখছি অনেক বেশি ক্রাউড সামনের দিকে, অ্যান্ড ওই যে সামনে সমুদ্র আমি নিজ চোখে দেখতে পারছি ভাই, যে এই যে আনন্দ, এই যে ফিলিংস ভাই বলে প্রকাশ করা যাবে না। তো যেহেতু বলে প্রকাশ করা যাবে না, তো আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা, আমার এক্সপিরিয়েন্স, আমার ফিলিংসগুলো একটু শেয়ার করার চেষ্টা করছি। তো এখানে অনেক বেশি ক্রাউড। অ্যান্ড আরেকটা জিনিস, এই যে এইসব বাইক কিংবা এই যে ঘোড়া, তারপরে ক্যামেরাম্যান, কিংবা এই যে আপনার সমুদ্রের মধ্যে যেসব মোটর বাইকগুলো চলে, ওয়াটার বাইক, তো এইগুলো থেকে একটু বিরত থাকবেন। এইগুলো ব্যবহার করা কিংবা এগুলো রাইড করা থেকে একটু বিরত থাকবেন, কারণ এখানে প্রচুর স্ক্যাম হয়। আপনাকে একটা দাম বলে এগুলো রাইড করতে দেওয়া হবে, যখন রাইড শেষ হবে তখন আপনাকে উল্টা দাম বলবে, তখন বলবেন না আমি এটা বলি না, ওইটা বলি না, আপনি কম দিচ্ছেন, আমাকে আরও টাকা দেন, এরকম অনেক ভেজাল হবে। এর জন্য এইসব অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো আমি কক্সবাজারে আসলে এগুলো আমি একটু মেনে ট্রেনে চলি, এগুলোর থেকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। সব কিছুই তো হইলো, এবার হচ্ছে বিচে সমুদ্রের পানিতে নামতে হবে। তো সমুদ্রের পানিতে নামবো, তো এখানে বক বক করলে কেমন হয় না। তো আপনারা কিছু সিনেম্যাটিক চেক করে নেন। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत ही हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, दम तुम भुला दो सारे संसार के। Ask me for anything, I can give you everything. रास्ते भुला दो सारे घर बार के। Ask me for anything, I can give you everything. हम तुम भुला दो सारे संसार के।
ফাইনালি আমাদের গোসল করা শেষ হইলো, আমাদের সমুদ্র সৈকতে ঘোরাফেরাও শেষ হইলো। আমরা এখানে গেছিলাম 12টার সময় অ্যান্ড এখান থেকে আসছি এখন 5টার সময়। তো যাই হোক, অনেক সময় এখানে কাটাইছি, তো এখন হচ্ছে রুমে যেতে হবে, একটু ফ্রেশ ট্রেশ হতে হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ফেসবুক এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন নেক্সটে এরকমই ভিডিও দেখার জন্য। ওকে, টাটা।